জিতলেই শিরোপা এমন সমীকরণ নিয়ে আজ সকালে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। গ্রুপ পর্বে ব্রাজিলকে ৬-০ গোলে হারানোয় এই ম্যাচে ফেভারিটই ভাবা হচ্ছিল আর্জেন্টিনাকেই। তবে ব্রাজিলের জন্য এই ম্যাচটা ছিল প্রতিশোধের, যদিও শেষ পর্যন্ত সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার বিপক্ষে চেষ্টা করেও শেষ পর্যন্ত জিততে পারেনি ব্রাজিল। তবে গ্রুপ পর্বের মতো হারের তিক্ততা নিয়েও মার ছাড়তে হয়নি ব্রাজিলকে। ম্যাচটা ড্র হয়েছে ১-১ গোলে, আর ড্র হওয়ার কারণে শিরোপা নির্ধারণও অমীমাংসিত রয়ে গেল। এখন শেষ ম্যাচের ফল দিয়ে নির্ধারিত হবে শিরোপা জিতবে কোন দল। প্রতিযোগিতার শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। আজকের ড্রর পর ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে ২ নম্বরে রয়েছে আর্জেন্টিনা। বাকি ৪ দলের আর কোনো শিরোপা জেতার আশা নেই। শুধু শিরোপা জিততে পারে ব্রাজিল নাকি আর্জেন্টিনা, এই দুই দল থেকে যে কোনো এক দল এই শিরোপাটি জিতবে। কারাকাসে আজ শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে। আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। পাশাপাশি ব্রাজিলের অগোছাল ফুটবলের কারণে বাড়তি সুবিধাও পেয়েছে আর্জেন্টিনা। সংগ্রাম করতে থাকা ব্রাজিল প্রথমার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ব্রাজিল না পারলেও আর্জেন্টিনা ভুল করেনি। প্রথমার্ধের শেষ দিকে পাওয়া পেনাল্টিকে ভালোভাবেই কাজে লাগিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৩৮তম মিনিটের মাথায় হুলিও সোলারকে বক্সের ভেতর ব্রুনো বাইদত ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে কোনো ভুল করেননি আর্জেন্টাইন তরুণ ক্লৌদি এসেভেরি, দলকে এগিয়ে দেন ১-০ গোলে। পিছিয়ে থেকেই শেষ পর্যন্ত বিরতিতে যেতে হয় ব্রাজিলকে। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে বেশ সংগ্রাম করতে দেখা যাচ্ছিল ব্রাজিলকে। অন্যদিকে আর্জেন্টিনা চেষ্টা করছিল ব্যবধান বাড়িয়ে ম্যাচের ইতি টেনে দিতে, যদিও এ লক্ষ্যে সফল হয়নি তারা। উল্টো ৭৮তম মিনিটে দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে ব্রাজিল। ইগোর সিরোতের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে ব্রাজিলকে সমতা এনে দেন রায়ান। এই গোলের পর আরও আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিল। এ সময় আর্জেন্টিনার ওপর আধিপত্য বিস্তার করেও খেলেছে তারা। তবে একাধিকবার কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পাওয়া হয়নি আর কাঙ্ক্ষিত গোলটি। পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে। শেষ দিকে গোল না হলেও উত্তাপ ছড়িয়েছে বেশ। মাঠে একাধিকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা, যার ফলস্বরূপ রেফারিকে বারবার কাঠ দেখাতে হয়েছে। এদিন সব মিলিয়ে ৮ বার হলুদ কাঠ দেখিয়েছে রেফারিরা। এরপর অবশ্য ব্রাজিলের একটি ম্যাচ রয়েছে ও আর্জেন্টিনারও একটি ম্যাচ রয়েছে। ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে। এই ম্যাচ দুটি শুরু হবে ফেব্রুয়ারির ১৬ তারিখ, যেটা বাংলাদেশ সময় ফেব্রুয়ারির ১৭ তারিখ পড়ে যাবে। তবে এখনও ম্যাচের সময় নির্ধারিত হয়নি। ম্যাচের সময় যখন নির্ধারিত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের এই টাইমস টু ফুটবল চ্যানেলে। এখন পর্যন্ত তাই শিরোপা কেউ জেতেনি। শিরোপা জিততে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের।